প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিয়েলি অটো ইমিউনোলজি অ্যানালাইজার দ্বারা কিভাবে আপনারা সিরাম আইজি টেস্ট করবেন। শুধু সিরাম আইজি না, আইজির পাশাপাশি সকল ধরনের হরমোন টেস্ট সহ যাবতীয় পরীক্ষা রিয়েলি অটো ইমিউনোলজি অ্যানালাইজার দ্বারা যেভাবে করবেন সবগুলো একই পদ্ধতিতে করবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই রিয়েলি অটো ইমিউনোলজি অ্যানালাইজার দ্বারা আপনারা কিভাবে টেস্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন রিয়েলি মিনি CLI ইমিউনোলজি মেশিনের সাহায্যে কিভাবে আপনারা সিরাম আইজিই টেস্ট করবেন, সেটাই আজকে এই মেশিনের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। প্রথমে আপনাদেরকে এই মেশিনটি চালু করতে হবে। এটা স্টার্ট করার জন্য এই পাশে একটা সুইচ আছে, এটা অন করতে হবে। এটা অন করার পরে এরকম শব্দ হবে। পাশাপাশি আপনাদেরকে ডিভাইস রেডি করতে হবে। ডিভাইসটি প্রথমে রুম টেম্পারেচারে আনতে হবে। মিনিমাম 20 মিনিট রুম টেম্পারেচারে রাখতে হবে। 20 মিনিট পর আমরা যে কাজটি করব তা হচ্ছে এটার মাধ্যমে আমরা রিয়েজেন্টটাকে মিক্স করব। এখানে রিয়েজেন্ট যেগুলো আছে অনেক সময় তলানি জমে থাকে এখানে, তাই প্রথমে এটা এইভাবে একটু ধরতে হবে। এভাবে রিয়েজেন্টটাকে ভালোভাবে মিক্স করতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই রিয়েজেন্টগুলোর মধ্যে যেন কোনো ফেনা না ওঠে। এরপর এখানে আইডি দিতে হবে। আমার এটার আইডি নাম্বার হচ্ছে 585156 585156 আইডি নাম্বার। এরপর আমাকে আইটেম, এখানে আমি যে টেস্ট করব সেই আইটেমটাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখন সিরাম আইজি করব, আমাকে টোটাল আইজি সিলেক্ট করে কনফার্ম করতে হবে। এরপর আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমার এটা মেশিন এখানে কমপ্লিট রেডি। পাশাপাশি এই মেশিনের দুইটা পার্ট আছে, এ হচ্ছে ফার্স্ট পার্ট, এ হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টটাকে এটার সাথে কানেক্ট দিতে হবে। কানেক্ট দেওয়ার জন্য এই যে একটা সুইচ আছে, এই সুইচটাতে চাপ দিতে হবে। এটাতে চাপ দিলে মেশিনের এই পার্টের সাথে এই পার্ট কানেক্ট হয়ে যাবে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে স্যাম্পল হ্যান্ডেলিং করতে হবে। স্যাম্পল হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের যে ডিভাইস আছে এই ডিভাইসের এখানে 100 মাইক্রো সিরাম দিতে হবে। চলুন তাহলে আর দেরি না করে দিয়ে দিই 100 মাইক্রো সিরাম। এটা এইভাবে ডিভাইসটিকে সুন্দর করে বসাতে হবে। এরপর এখানে আমরা সিরাম দেব 100 মাইক্রো। সিরাম দিয়ে এটা দেখতে হবে খুব সুন্দরভাবে বসছে নাকি। এটা বসার পর এটা আমরা মেশিনের ভিতরে দিয়ে দেব। তারপর আমাদের এখানে যে এই মেশিনের জন্য যে টিপস দেওয়া থাকে এই টিপসগুলোকে আমি 1 নম্বর পজিশনে দিয়ে দেব। আমি এখানে 1 নম্বর পজিশনে দিয়েছি, এটাও 1 নম্বর পজিশনে দিয়েছি, কারণ আমার মেশিনে এখানে 1 নম্বর পজিশনে সব কিছু টাইপ করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে তা হচ্ছে টেম্পারেচারটা দেখতে হবে। টেম্পারেচার আছে এখানে আমাদের মাত্র 34 ডিগ্রি সেলসিয়াস। এটা যখন আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস আসবে ঠিক তখন আমরা এখানে স্টার্ট বাটনে চাপ দেব।
স্টার্ট বাটনে চাপ দিয়ে এটাকে আমরা ডার্ক মোডে রেখে দেব। এরপর অপেক্ষা করতে হবে 45 মিনিট। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 37 ডিগ্রি টেম্পারেচার আমার ওকে, সব কিছু আমার এখানে রেডি আছে, এটা ওকে। এখানে আমি টিপস দিয়েছি। এখন আমার মেশিন স্টার্টের জন্য প্রস্তুত। এখন আমি স্টার্ট এখানে চাপ দিব। মেক শিওর টিপস ইন কারেসপন্ডিং সেন্স, সব কিছু যখন আমার রেডি আছে, চ্যানেল 1 এরপর হলো টিপস আছে, তখন আমি এটা ইয়েস দিব। এটাকে যখন আমি ইয়েস দিয়ে দিয়েছি, এখন এই পাশে তার কাজ শুরু করে দিয়েছে। এখন এই বারকোডটা স্ক্যানিং করবে। প্রথমে স্ক্যানিং করে নিয়ে এখন ওই যে ওই বারকোড যেটা আছে ওটা স্ক্যানিং করে সে চেক করে দেখে নেবে। স্ক্যানিং করা শেষ। এখন আমার ডিভাইসের উপরে পার্টগুলো সব ছিদ্র করে নিচ্ছে। ছিদ্র করা শেষ হলে সে এখান থেকে স্যাম্পল নেবে, তার প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু। যদি আমরা 100 মাইক্রো দিয়েছি, 100 মাইক্রো নেবে না, এখান থেকে তার পরিমাণ যতটুকু নেওয়ার প্রয়োজন সে ঠিক ততটুকু নিয়ে টেস্ট করবে। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এটাকে বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ করে দিলে এখানে সে তার 46 মিনিট সময় নিয়েছে। 46 মিনিট পর আমরা দেখতে পারবো এখানে রেজাল্ট কত আছে। অটোমেটিকলি সে রেজাল্ট দিয়ে দিবে। ফিরে এলাম ঠিক 46 মিনিট পর। 46 মিনিট পর দেখেন স্ক্রিনে এখানে শো করছে আমার আইডি নাম্বার 58116, রিয়েজেন্ট আইডি, এরপর আইটেম হচ্ছে টোটাল আইজি টেস্ট। আমার রেজাল্ট হচ্ছে 505.39 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। ধন্যবাদ সবাইকে। আর এখানে নোটিশ দিচ্ছে প্লিজ ক্লিন দ্য টিপ বক্স ক্লোজ। মূলত এরপর এখান থেকে টিপস এবং বক্স এগুলো পরিষ্কার করতে বলছে। এরপর আমরা মেশিনটি যেভাবে বন্ধ করব তা হচ্ছে, এখন মেশিনটি বন্ধ করার জন্য আমাদেরকে এক্সাইট এখানে যেতে হবে। সিলেক্ট এক্সাইট মোড, ডেস্কটপ শাটডাউন ক্যান্সেল। আমরা মূলত শাটডাউনে চলে যাব। এখন শাটডাউন ইয়েস, আমাদের মেশিনটি শাটডাউন হয়ে গেল। পাশাপাশি এটাও ডিসকানেক্ট করে দিব এখান থেকে। এরপর আমাদের এই পাশে যে সুইচটি আছে এই সুইচটি বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।